গত ২-৩ দিন থেকে একটা বিষয় ভাইরাল হয়ে গেছে। দেশে কি বিদেশে কি, যেখানেই বাংলাদেশের নাগরিক আছে সেখানেই একটাই আলোচনা খুব জোরে সোরে ঘুরপাক খাচ্ছে। সেটি হলো ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2টি ফোন আলাপ রেকর্ড যেটা ফাঁস হয়ে গেছে। তো এটা নিয়ে নানান আলোচনা, নানান উৎকণ্ঠা সর্বত্র হচ্ছে, টকশো হচ্ছে। আমি মূলত এই রেকর্ড ফাঁস হওয়া নিয়ে 2-3টা অ্যানালাইসিস করতে চাই। আমি মনে করি আপনি যেভাবে ভাবছেন, আপনারা যে ভাবছেন, তার কাছাকাছি অনেকগুলো ভাবনাও আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যেমন প্রথমেই আমার মধ্যে একটা প্রশ্ন জাগে, এই কল রেকর্ড কারা ফাঁস করলো এবং কেন ফাঁস করলো? যে কোনো কাজের কিন্তু একটা মোটিভ থাকে। আপনি যদি এই মোটিভ ধরে অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু অনেক রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হবেন, একে একে পারবেন। প্রথমে ধরে নেওয়া যাক, এবং এটাই সত্য, যে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী তানভীরের যে কথা হয়েছে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপে হয়েছে। হোয়াটসঅ্যাপ রেকর্ড মানে ইন্টারসেপশন কারা করে, কীভাবে করে? যে হোক পারে, কিন্তু ইচ্ছা করলে পারবে না। এটা এক ধরনের সুইফট কোড আছে যেটা সবার কাছে নাই, আছে ইসরায়েলের কাছে। এই সুইফট কোড ইসরায়েল থেকে আনতে হয়, এটা ব্যয়বহুল। এক একটা ফোন এই ধরনের অ্যাপস ইন্টারসেপশন করতে গেলে বেশ টাকা খরচ হয়। তো টাকা খরচ করে এই শেখ হাসিনার হোয়াটসঅ্যাপ কল কারা ইন্টারসেপশন বা রেকর্ড করলো, কারা করতে পারে? আমি যদি ধরেই নিই যে উনি ভারতে বসে আছেন, তো সে সঙ্গত কারণেই ভারতের গোয়েন্দা সংস্থা তারা এটা করতে পারে। যে উনি কী কথা বলে, ওনার কথার সঙ্গে ভারতের নিরাপত্তাজনিত কোনো বিষয় আছে কি না। যদিও শেখ হাসিনাকে ভারত অন্ধের মতো ট্রাস্ট করে এবং ভারতকেও শেখ হাসিনা অন্ধের মতো ট্রাস্ট করে, তাহলে এখানে কি শেখ হাসিনার ফোনালাপ ভারতের গোয়েন্দা সংস্থার ইন্টারসেপশন করার বা রেকর্ড করার দরকার আছে? আর একটা সহজ হলো, যে দুজন কথাবার্তা বলেছেন তারা কেউ এটি স্পিকার দিয়ে রেকর্ড করে থাকতে পারেন। তৃতীয় আর একটা হলো সিআইএ, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, তারা করছে কিনা। আমার তো মনে হয় না, কারণ যুক্তরাষ্ট্রের কোন আওয়ামী লীগ নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী তানভীরের ফোন রেকর্ড করবে, বিশ্বাস হয় না। তো এখানেই আপনারা মিলাতে পারেন। তাহলে এটার মোটিভ কী, আগে আমরা মোটিভ নিয়ে আলোচনা করি। ফোন কল রেকর্ড ফাঁস করলে কার কি লাভ ক্ষতি? আচ্ছা, উনি ফোনে বলেছেন, ওনার কথাবার্তায় উনি বলেছেন যে উনি সীমান্তের খুব কাছাকাছি আছেন, যে কোনো সময় উনি চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারেন। আচ্ছা, এটা উনি আগাম ফাঁস করবেন কেন, বলবেন কেন? ওনার ওই কর্মীকে উনি কি কেন বলবেন? কি কর্মীর মন চাঙ্গা করার জন্য? না সত্যিই উনি সীমান্তের কাছাকাছি আছেন, চট করে ঢুকে পড়বেন? আচ্ছা, ওনার পক্ষে কি চট করে ঢুকে পড়া সম্ভব? এটা কি এমন যে আমি হেঁটে হেঁটে চলে আসলাম? ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতের আইনশৃঙ্খলা বাহিনী, ভারতের সর্বোচ্চ সরকারের নীতি নির্ধারক মহলের গ্রিন সিগন্যাল ছাড়া উনি কি বাংলাদেশে চলে আসতে পারেন? আর উনি জানেন না বাংলাদেশে এই মুহূর্তে চট করে চলে আসলে ওনার কী হবে? উনি যে কারণে চলে গেছেন সবাইকে না বলে, উনি যে কারণে উনি ভারতে পালিয়ে গেছেন, একই কারণে তো উনি বাংলাদেশে ফিরে আসবেন না। তাহলে এখানে দুইটা বিষয় আমরা বের করতে পারি। একটা হলো যে হয় উনি বাংলাদেশে ফিরে আসার জন্য বাংলাদেশের মধ্যে উনি সেই ক্ষেত্র প্রস্তুত করতেছেন, যে উনি যখন ফিরে আসবেন তখন উনি ঠিক প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন এবং ওনাকে নিয়ে ঠিকই সরাসরি গাড়ি বহর গণভবনেই বঙ্গভবনে ইভেন কি ওনার যে কার্যালয় সেখানে যাবেন, ওনাকে এই আইন শৃঙ্খলা বাহিনী ওয়েল রিসিপশন দিবেন। সেটা কখন, কীভাবে সম্ভব? তো বাংলাদেশে যে ওই ধরনের একটা পাল্টা প্রতি বিপ্লব যদি না ঘটে তাহলে কি ওনার আসা সম্ভব? সম্ভব না। উনি কি এই অবস্থার মধ্যে ফিরে আসবেন? তাহলে একটা মোটিভ বোঝা যাচ্ছে যে উনি সত্যিই যদি ফিরে আসতে চান তাহলে বাংলাদেশে ফিরে আসার উনি একটা ক্ষেত্র তৈরির কাজ করতেছেন। আর কেন হবে না? দেখেন, প্রশাসনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় এখনও ওনার সাজানো বাগান ঠিকঠাক আছে।
ওনার সাজানো বাগান তছনছ কিন্তু হয়নি। এখনও 90% গুরুত্বপূর্ণ জায়গায় শেখ হাসিনার দোসররা বসে আছে, অথচ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মেয়াদ 1 মাসে বেশি সময় হয়ে গেছে। সভাপতি উনি তো ফিরে আসতে চাইবেন, যে সবাই তো ওনার লোকজন। ইভেন যে সম্প্রতি যে ডিসি পোস্টিং হলো, পদায়ন হলো, সেখানেও কিন্তু 90% ওনার লোক। এই 15-16 বছরে যাদেরকে উনি তৈরি করেছেন তারাই। এখন পুলিশে ওনার লোক, বেসামরিক প্রশাসনে ওনার লোক, সামরিক বাহিনীতে ওনার লোক। কোথায় ওনার লোক নাই? হাতে গোনা 2-5 জন লোক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন করে সেট করতে সক্ষম হয়েছেন। ইভেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখন পর্যন্ত এবং উপদেষ্টা পরিষদে এমন লোককেও নিয়োগ দেওয়া হয়েছে যিনি 111-এর বেনিফিশিয়ারি, যিনি শেখ হাসিনার আমলে ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, 111-এ ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, তাকে। তাহলে এই ধরনের মোটিভ তো থাকবেই। উনি ফিরে আসবেন মানে, চট করে ফিরে আসবেন মানেই উনি কি এখানে জীবনের ঝুঁকি নিয়ে ফিরে আসবেন? অবশ্যই না। উনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন। সেই ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। উনি কিন্তু ওনার ফোনে বলেছেন যে উনি লিগালি এখনো, সাংবিধানিকভাবে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই যা কিছু হয়েছে উনি দাবি করেছেন, এটা জোর করে ক্ষমতা দখল করে নিয়েছে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ। এটা তারা করতে পারে না, পার্লামেন্ট ভাঙতে পারে না। উনি যদি রিজাইন করেও থাকেন, যদি করতেনও, তাহলে আরেকজন পার্লামেন্টে ভোটে আরেকজন প্রধানমন্ত্রী হবেন। আর উনি কিন্তু ক্লিয়ার বলেছেন যে উনি কিন্তু পদত্যাগ করেন নাই। তাহলে পদত্যাগ দেখাক। উনি চলে যাওয়ার পরে রাষ্ট্রপতি বলেছেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে পদত্যাগপত্র। শেখ হাসিনা তো বলতেছেন উনি পদত্যাগ করেন নাই। দেখেন কতগুলো বিভ্রান্ত কেমোফ্লাক্স কিন্তু ঘুরতেছে। তাহলে আমরা একটা মোটিভ পাইলাম, শেখ হাসিনা চট করে বাংলাদেশে ঢুকে পড়তে চান ওই সময় যখন ওনার প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। আর উনি সেই ক্ষেত্র প্রস্তুতের কাজই কিন্তু সারা রাত দিন করতেছেন। আর একটা হাইপোথিসিস হলো যে এটা যদি সম্ভব না হয়, তাহলে উনি চট করে ফিরে আসার কথা কেন বললেন? কেনই বা ওনার ওই কর্মীকে শোনালেন? এটা হতে পারে যে ওনার এখন তো আওয়ামী লীগ মাঠে নামতে পারতেছে না, আওয়ামী লীগের কোনো কর্মসূচি নাই, এত বড় বিপর্যয়ের মধ্যে এত বড় একটা দল একেবারেই ক্লাবস হয়ে গেছে। তখন ওনার লক্ষ লক্ষ নেতা কর্মীকে চাঙ্গা করার জন্য উনি বলেছেন যে চিন্তা করার কোনো কারণ নাই, উনি বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী, উনি পদত্যাগ করেন নাই, উনি সীমান্তের খুব কাছাকাছি আছেন, উনি চট করে যে কোনো সময় চলে আসবেন, তোমরা ভাই চিন্তা করো না। তাহলে ওনার নেতাকর্মীরা চাঙ্গা হবেন। ইভেন উনি কিন্তু ওই ফোন আলাপে বলেছেন কিভাবে দলকে সুসংগঠিত করতে হবে, কিভাবে আন্তর্জাতিক সংস্থা ইউরোপীয় ইউনিয়নে জনমত তৈরি করতে হবে, কিভাবে এই আমেরিকার সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে প্রতিটি এলাকায় কাজ করতে হবে, ওদের সাথে লেগে থাকতে হবে। ইভেন আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের উপরে যে সমস্ত জুলুম নির্যাতন চালানো হচ্ছে তাদের ভাষায়, সেগুলো তৈরি করে ইংরেজিতে এটার অনুবাদ করে এই সমস্ত জায়গায় দেওয়ার জন্য জাতিসংঘ, মানবাধিকার কমিশন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রের যে সমস্ত এমপি প্রার্থী তাদের কাছে পৌঁছানোর জন্য। দুইটা কিন্তু হাইপোথিসিস এখানে আমরা বের করতে পারলাম। একটা হলো উনি বাংলাদেশে ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত করতেছেন, আর একটা হলো ওনার নেতা কর্মীদের চাঙ্গা করার জন্য। আর ধরে নিলাম প্রথমটা সত্য, যে উনি বাংলাদেশে ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত করতেছেন, তাহলে উনি এটা ফাঁস করে দেবেন কেন? বা ওই যদি ভারতের গোয়েন্দা সংস্থায় রেকর্ড করে থাকে, তারা ফাঁস করবে কেন? কারণ শেখ হাসিনা তাদের লোক।
ফাঁস করলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অ্যালার্ট হয়ে যাবে, এন্টি শেখ হাসিনা, বাংলাদেশের কোটি কোটি মানুষ অ্যালার্ট হয়ে যাবে যে তাকে আমরা ফিরতে দিব না। আশা রাখি আপনার উত্তরটা পেয়ে গেছেন। কিন্তু আমি ভিডিওটা শেষ করব কিছু কথা বলে। আপনারা কখনো শত্রুকে খাটো করে দেখবেন না, প্রতিপক্ষকে দুর্বল করে দেখবেন না। প্রতিপক্ষকে দুর্বল করে দেখলে যেটা হয় সেটা কিন্তু শেখ হাসিনা বুঝছেন। শেখ হাসিনা প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিলেন যে উনি আমৃত্যু থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কোনো দিন তাকে কেউ নামাতে পারবে না। উনি সব আটঘাট কিন্তু সে বেঁধেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই ছাত্র জনতা জীবনের ঝুঁকি নিয়ে ১০০০ তাজা প্রাণের বিনিময়ে ওনারা কিন্তু বাংলাদেশ থেকে হটাতে বাধ্য করেছেন, চলে যেতে বাধ্য করেছেন। কিন্তু আমি বলবো, আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী দল, একটি পুরনো দল, তাদের লাখ লাখ নেতাকর্মী কিন্তু এখন আছে অ্যালাইভ। ওরা যে আশঙ্কা করেছিল সরকার পরিবর্তনে ৫ লাখ লোক মারা গেছে, যায়নি। কিন্তু ওনার নেতাকর্মীরা বাইরে বেরোতে পারতেছে না, পলায়ে আছে, পালায়ে যাচ্ছে। একটু সুযোগ পাইলেই কিন্তু ফানা তুলবে। এবং সব সেক্টরে তাদের লোক আছে, শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যে না, বেসরকারি ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক ইউনিয়ন, পুরো মিডিয়া কমিউনিটি, যারা গত ১৫ বছরের বেনিফিশিয়ারি, তারা এখন কেউ কেউ জার্সি বদলে চিন্তা করতেছে। যারা যারা বিএনপিতে ঢুকতে পারতেছে না, তারা জামাতে ঢোকার চেষ্টা করতেছে। লেবাস পাল্টা যদি বাঁচা যায়, আপনি কি মনে করেন তারা চুপচাপ বসে আছে? জি না, এইসব নাগিনীরা হাঁসফাঁস করতেছে, সুযোগ পেলেই কিন্তু ফাঁড়া তুলবে। অতএব যারা ভাবছেন আরে শেখ হাসিনা কোনোদিন ফিরে আসতে পারবে না, এত আত্মবিশ্বাস ভালো না। বেহুলা লক্ষ্মীন্দরের কথা মনে আছে তো? বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর কোন ছিদ্র দিয়ে কিভাবে তাকে সাবেক কেটেছিল? সব ছিদ্র বন্ধ করতে হবে, ভালো করে চেক করতে হবে। বেশি আত্মবিশ্বাসী হলে ধরা খাবেন। আর ব্যক্তিগতভাবে আমি শঙ্কা করতাম না তার ফিরে আসা নিয়ে, যদি উনি ভারতে না থাকতেন। উনি তো ভারতে আছেন। গত ১৭ বছরে যিনি একমাত্র ভারতের স্বার্থ রক্ষা করেছেন। আপনাদের মনে নাই, উনি একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন শেখ হাসিনা যে ভারতকে যা দিয়েছি ভারত তা সারা জীবন মনে রাখবে। কই, উনি তো বলতে পারেন নাই ভারত থেকে বাংলাদেশে যা এনেছি তা বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে? বলেছিলেন? বলে নাই। কিন্তু যেহেতু শেখ হাসিনা ভারতে আছেন এবং ভারত সরকার তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছেন, সেহেতু ওনার ফিরে আসার আশঙ্কা প্রতি মুহূর্তে থাকবে। যারা নতুন করে বাংলাদেশে রক্তের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশের কোটি কোটি মানুষের দীর্ঘ ১৭ বছরের যন্ত্রণা কষ্ট লাঘব হয়েছে, তাদেরকে সদা ২৪ ঘন্টায় সজাগ এবং সচেতন থাকতে হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আশপাশ থেকে সব হাসিনার দোসরদের বিদায় দিতে হবে। যত বিলম্ব করবেন তত এই ধরনের সংখ্যা বাড়তে থাকবে। অতএব এটা ভাববেন না যে এটা কথার কথা, উনি কোনোদিন ফিরতে পারবেন না। আমি তো মনে করি এই ধরনের রেকর্ড ইন্টারসেপশন এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। এই রেকর্ড করা এবং ফাঁস করে দেয়া, এটার মধ্যে অনেকগুলো
চিন্তার বিষয় আছে। এমন হতে পারে এই রেকর্ডটা ফাঁস করে দিয়ে বাংলাদেশের মানুষের মনোভাব জানতে চাইতেছে। অতএব আমি মনে করি এই ধরনের আরও রেকর্ড ফাঁস হবে এবং সব বিষয়ে আপনাদেরকে সজাগ এবং সচেতন হতে হবে। ধন্যবাদ আজকের মতো।